সদ্য সমাপ্ত হওয়া এসএসসি পরীক্ষা নিয়ে যেন বিতর্ক ছাড়ছেই না। তৃতীয় পরীক্ষা শেষ হওয়ার বেশ কিছুদিন হলেও ব্যবহারিক ও লিখিত পরীক্ষা শেষ হচ্ছে আজ 22শে মে। ইতিমধ্যে নানান প্রশ্নে জর্জরিত এসএসসি পরীক্ষা। প্রশ্ন উঠেছে শিক্ষার্থীদের কাছ থেকে সর্বনিম্ন 500 থেকে শুরু করে সর্বোচ্চ 1000 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে পূর্ণ মার্ক দেওয়া হবে বলে। খোঁজ নিয়ে জানা গেছে আটোয়ারীতে এসএসসির 2টি কেন্দ্র ছিল। একটি হলো আটোয়ারী মডেল পাইলট স্কুল এবং আরেকটি আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। এই 2টি কেন্দ্রের মোট পরীক্ষার্থী 1386 জন। এর মধ্যে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের 695 এবং আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের 691 জন শিক্ষার্থী অংশ নেয় এবারের পরীক্ষায়। এপ্রিলের 10 তারিখে লিখিত পরীক্ষা শুরু হয়ে শেষ হয় 8 মে। এরপর থেকে শুরু হয় বিজ্ঞান ও মানবিক ভোকেশনাল বিভাগের বিভিন্ন ব্যবহারিক ও মৌখিক পরীক্ষাগুলো। শেষ হবে 22শে মে। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার পুরো 25 নম্বর দেওয়ার নাম করে বিভিন্ন স্কুল ও শিক্ষার্থী ভেদে নেওয়া হয়েছে 500 থেকে 900 টাকা। কেউ কেউ দিয়েছেন কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষককে, আবার কেউ কেউ টাকা দিয়েছেন নিজ স্কুলের শিক্ষককে, এই বলে অভিযোগ উঠেছে। বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী জানায় তার সব ব্যবহারিক পরীক্ষা শেষ হয়েছে। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইউনুস আলীকে 1000 টাকা দিয়েছে। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য ওই স্কুল শিক্ষক ইউনুস আলী অথবা উপমাস্টারকে টাকা দিলেই হবে। ইউনুস ও উপমাস্টার মিলেই টাকা নিচ্ছে, দুজনের একজনকে টাকা দিলেই হবে। ভোকেশনাল আরেকটি পরীক্ষার্থী জানায় আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোকেশনালের মনা স্যার তাদের কাছ থেকে 800 টাকা করে নিয়েছে, নইলে মার্ক কম দেওয়া হবে অথবা ফেল করিয়ে দেওয়া হবে বলে জানাই। তাই ভালো মার্কের আশায় শিক্ষার্থীরা মনা স্যারকে টাকা দিতে বাধ্য হয়েছে। মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের এক পরীক্ষার্থী জানায় তাদের স্কুলের শিক্ষক শাহিন স্যার তাদের কাছ থেকে 700 থেকে 800 টাকা করে নিয়েছে। বারোয়াউলিয়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী জানায় তাদের স্কুলের বিএসসি শিক্ষক শরীফুল ইসলাম তাদের কাছ থেকে 700 করে টাকা নিয়েছে। একইভাবে আলিয়াখোয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরাও তাদের এক শিক্ষকের বিরুদ্ধে 700 টাকা করে নেওয়ার অভিযোগ তুলেছেন। হিসাব করলে দেখা যায় ওই স্কুল কেন্দ্রে মোট 1386 জন পরীক্ষার্থীর কাছ থেকে সর্বনিম্ন 500 করে টাকা নেওয়া হলেও এর পরিমাণ দাঁড়ায় প্রায় 7 লক্ষ টাকা। তাহলে টাকার বিনিময়ে যদি শিক্ষার্থীরা নম্বর পায় তাহলে কেন পড়তে যাবে? কিসের জন্য পড়বে তারা? এইভাবে শিক্ষার মেরুদণ্ড ভেঙে যাচ্ছে দিন দিন। শিক্ষার্থীরা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, যার ফলে কিশোর গ্যাংয়ের সৃষ্টি হচ্ছে। যতদিন এই শিক্ষার দৌরাত্ম্যকে রোধ করা না যাবে ততদিন বাংলাদেশের সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে না। তাই অনতিবিলম্বে এই দিকে নজর দেওয়া উচিত শিক্ষাবিদদের।